আমরা এটা মনে করি বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টির জন্য ভারত এই পুশিন শুরু করেছে। তারা কাদেরকে পাঠাচ্ছে? বাংলাভাষী কিছু লোককে পাঠাচ্ছে বাংলাদেশের কিছু লোক যারা ওখানে শ্রমিকের কাজ করেন, নানা ধরনের কাজ করেন, তাদেরকে ভিসা দিচ্ছে না, ভিসা শেষ হয়ে গেছে তাদেরকে, এবং পাঠানো হচ্ছে রোহিঙ্গাদেরকে, যারা মিয়ানমারতে পালিয়ে ওইদিকে ইন্ডিয়া আশ্রয় নিয়েছিল, সেই লোকগুলোকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের ভূখণ্ডে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য ভারত এই অপকর্মটি করছে। জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে মানুষকে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা আমাদের বিচারপতি মাউন ভাই আছেন, তিনি বলবেন। আমি যেটা মনে করি এই ব্যাপারে বাংলাদেশকে আরো কঠোর হওয়া দরকার, কারণ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলে না, চলতে পারে না। আপনি জানেন যে বাংলাদেশ এই পুশিন বন্ধের জন্য একটা চিঠি দিয়েছিল ভারতকে, তারা এটা মোটো আমলে নেয়নি। আপনারা জানেন বিজেপি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে, তারা কোনো কিছু কর্ণপাতই করছে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভারত পায়ে পাড়া দিয়ে বাংলাদেশের সাথে একটা বিরোধ তৈরি করতে চায়। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমার প্রশ্ন হলো, এই যে অপকর্মগুলো ভারত করে যাচ্ছে, আমরা কি তার যথাযথ জবাব দিতে পারছি? আমাদের মধ্যে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, আমাদের তো এই বিষয়ে আরো বেশি সোচ্চার হওয়া দরকার ছিল, যেটা আমরা মনে হয় এখনো পারিনি। সীমান্ত ব্যবস্থাপনায় দেখবেন বরাবরই ভারতের অবস্থানটা আক্রমণাত্মক, তাদের আচরণটা একেবারেই ভয়ঙ্কর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের বিএসএফ নিয়মিত দেখবেন বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করছে, আমাদের সীমান্তে ঢুকে আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে, আবার যাতে সহজে তাদের দেশের মাদক অস্ত্র আমার দেশে আসতে পারে সেই ব্যবস্থা তারা করে দেন। নিশ্চয় আপনাদের খেয়াল আছে ফেলানির কথা, এই কিশোরী মেয়েটাকে হত্যা করে সীমান্তের কাটা তারে তার লাশ ঝুলিয়ে রেখেছিল। সেই সময় একটা বড়ধরনের প্রতিবাদ হতে পারত। আমরা যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, আমরা সেদিন কথা বলেছিলাম, কিন্তু সেদিনকের যে সরকারটা ছিল তাবেদার সরকার এটা নিয়ে তেমন কোনো প্রতিবাদই করেননি, যার কারণে তাদের সাহসটা আরো বেড়ে গেছে। প্রায় দিন আপনি দেখবেন সীমান্ত আমাদের লোকদেরকে নির্বিচার গুলি করে তারা হত্যা করছে। পাকিস্তানের সবচেয়ে তাদের বড় শত্রু দেশ তো পাকিস্তান, সে মানে পারে একটা মারলে দুটা মরে, এই জন্য সেখানে মরে না। আপনি যদি দেখেন পাকিস্তানের সাথে এত বিরোধ হলো, তাদের সীমান্তে যত লোক মারা যায় তার চেয়ে অনেক বেশি লোক গুণ বাংলাদেশের লোককে তারা হত্যা করে। আমরা বলছি তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা বলছি তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। এই অবস্থায় আমাদের শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে, আমাদের মধ্যে দেশপ্রেম দেশাত্মবোধটা জাগ্রত করতে হবে। এখানে আমি মনে করি আমাদের সরকারগুলোর মধ্যে যেন এটার অভাব রয়েছে।